বিগ ব্রেকিং নিউজ। আজ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা। আজ 8ই ফেব্রুয়ারি খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার 2000 টাকা, কৃষক বন্ধু 10,000 টাকা, টাকা বাড়ালো হবে। কৃষক বন্ধু থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, ফসলের ক্ষতিপূরণ ইত্যাদির। তো আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার কেন 2000 টাকা বলা হচ্ছে, কৃষক বন্ধুর 10,000 টাকা কারা পাবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইব এই যে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল রয়েছে, সেখানে আমরা চলে আসছি। এখানে আসার পরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব, কারণ এখান থেকেই কিন্তু প্রত্যেক মহিলা তাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পাবে। দেখার জন্য এখানে সিলেক্ট করতে হবে যে কী দিয়ে কিন্তু দেখতে চায়। এখানে দেখতে পাচ্ছেন মোট 4টা কিন্তু অপশন দিয়েছে। তো আমরা এখানে মোবাইল নাম্বার অপশনটা সিলেক্ট করে নিলাম এবং এখানে ওই মহিলার মোবাইল নাম্বার এবং এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এটা এখানে বসিয়ে এই যে সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনের উপরে আমরা ক্লিক করছি। দেখুন, ক্লিক করতেই আমরা এই মহিলার স্ট্যাটাস কিন্তু পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছি এখানে যে 2024-25 সালের যে লেটেস্ট পেমেন্ট সেটাই আমরা দেখতে চাই। এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা কিন্তু ভ্যালিডেশন সাকসেস রয়েছে, রেডি ফর পেমেন্ট লেখাটা কিন্তু লেখা রয়েছে এবং তারপরে বেনিফিশিয়াল স্ট্যাটাস সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়াল অ্যাক্টিভ রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি শো করছে এবং মান্থের ঘরে মান্থগুলো লেখা রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস লেখা রয়েছে। তো এটা কি মাস? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। দেখুন ফেব্রুয়ারি মাসের এখানে ডিটেলস কিন্তু কি বলা হচ্ছে যে পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ পেমেন্ট কিন্তু এখনো অ্যাকাউন্টে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু চলছে, এখনো কিন্তু রিলিজ করে বা ঢুকে যায়নি অ্যাকাউন্টে। আমরা যদি দেখি এই যে ফেব্রুয়ারি মাস রয়েছে, এই ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু এই মহিলা পাবে এবং প্রতিনিয়ত প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে কিন্তু পেয়ে আসছে। তো এক্ষেত্রে এই মহিলা যদি এসসি ক্যাটাগরি বা এসসি বা এসটি হয়ে থাকে সেক্ষেত্রে 1200 টাকা এই মাসে পাবে, আর যদি জেনারেল কাস্টের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা পাবে। তাহলে আমি যে থাম্বনেলে লিখেছি যে 2000 টাকা পাবে, সে কারা কোন মহিলারা কিন্তু সেই 2000 টাকা পাবে, চলুন সেটাও এবার আমরা দেখে নেই। দেখুন এখানে আরও একটা মহিলা স্ট্যাটাস আমরা ওপেন করে নিয়েছি এবং ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে মান্থের ঘরে মান্থ আর পেমেন্ট স্ট্যাটাস ঘরে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এই যে এই মহিলা রয়েছে, এই মহিলার কিন্তু দেখুন লাস্ট পেমেন্ট কিন্তু ডিসেম্বর মাস রয়েছে, অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু লাস্ট টাকা পেয়েছিল, তারপরে কিন্তু আর টাকা পায়নি। তো সেক্ষেত্রে এই মহিলার জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসের টাকা কোথায় গেল, কেন গেল, কোথায় গেল সেটাও আমরা উপরে গিয়ে দেখতে পাবো। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু বর্তমানে এরর রয়েছে, যার জন্য কিন্তু টাকা পাবে না। তো এই এররটা যারা ঠিক করিয়েছেন, দেখছেন জানুয়ারি মাসের টাকা যখন ঢোকেনি অনেকেই কিন্তু এই এররটা ঠিক করিয়েছেন। তো যারা ঠিক করিয়ে নিয়েছেন তারাই কিন্তু এই মাসে 2000 টাকা পাবেন। কেন? এই যে এখানে জানুয়ারি মাসের টাকা 1000 টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা 1000 টাকা, টোটাল কিন্তু 2000 টাকা ঢুকবে। যদি এই মহিলা এসসি বা এসটি ক্যাটাগরির হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 2400 ঢুকবে, কারণ জানুয়ারি মাসের 1200 টাকা এবং ফেব্রুয়ারি মাসের 1200 টাকা, টোটাল কিন্তু 2400 টাকা ঢুকবে। তো আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন যে এই যে কোন মহিলারা 2000 টাকা পাবে আর কোন মহিলারা 1200 বা 1000 টাকায় কিন্তু পাবে। এবার চলুন আমরা দেখে নিই যে কৃষক বন্ধু 10,000 টাকা বলা হয়েছে, সেই 10,000 টাকা কিন্তু আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্টে পেতে পারে। তো দেখুন এবার আমরা চলে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে। এখানে আসার পরে আপনারা সকলে হয়তো জানেন এই যে কৃষক বন্ধুর যে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনাদের তথ্য কিন্তু দেখতে পারেন। কি হবে, এখানে ক্লিক করলে আপনার যে তথ্য সেটা দেখাবে, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড বা আধার কার্ড বা মোবাইল নাম্বার সেটা দিলে আপনার কিন্তু ডিটেলস শো করবে যে আপনি কতটা জমি দিয়ে এই কৃষক বন্ধু আবেদন করেছেন, কবে টাকা পাবেন, বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখাবে। আমরা সেটা দেখবো না, আমরা কি দেখবো, এই যে কৃষক বন্ধু সম্পর্কিত এখানে আমরা ক্লিক করব। তো যখনই এখানে আমরা ক্লিক করব তখন যে এই যে অ্যাবাউট কৃষক বন্ধু, অর্থাৎ কৃষক বন্ধু সম্পর্কে যে তথ্য সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো দেখুন এখানে 10,000 টাকা যে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে সেটা একটু ভালো করে দেখুন। দেখুন এখানে ডাইরেক্ট বেনিফিট লেখা রয়েছে এবং আমরা যদি দেখি যে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এই যে স্কিম রয়েছে, এই স্কিমের আন্ডারে কিন্তু যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম বছরে 10,000 টাকা পেতে পারে এবং মিনিমাম যদি পায় সেটা হচ্ছে 4,000 টাকা। অর্থাৎ এখানে পরিষ্কার এটুকু যে
এক কৃষক যদি তার 1 একর বা তার বেশি জমি থাকে সেক্ষেত্রে বছরে কিন্তু দুটো কিস্তি 5,000 করে অর্থাৎ বছরে 10,000 টাকা কিন্তু পাবে। এবং যাদের মিনিমাম একটু জমি থাকবে তারাও কিন্তু বছরে 4,000 টাকা পাবে, সেটাও কিন্তু দুটো কিস্তিতে 2,000 করে 4,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন যে আপনাদের অ্যাকাউন্টে 10,000 টাকা যে কৃষক বন্ধু প্রকল্প সেটা কিভাবে কিন্তু দেওয়া হচ্ছে। এবং এখানে অনেকেই বলবেন যে দাদা বাংলার শস্য বিমার টাকা কি দিচ্ছে? হ্যাঁ, বাংলার শস্য বিমা যেটা রয়েছে বিএসবি সেটারও কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এবং বাংলার আমরা যদি দেখি এই যে ক্ষতিপূরণের টাকা বা বিএসবির টাকা সেটাও কিন্তু ইতিমধ্যে অনেক কৃষক পেয়ে গেছে। তো সে টাকাটা কিন্তু অনেকটা নির্ভর করে আপনার কতটা জমি ক্ষতি হয়েছে, কতটা জমি আপনি চাষ করেছেন সেটার উপরে ভিত্তি করে কিন্তু আপনার টাকাটা কম বেশি কিন্তু হয়ে থাকে। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে বাংলার বাড়ির টাকা কিন্তু আবারও দেওয়া হবে। আপনারা হয়তো জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন যে হ্যাঁ আবার কিন্তু টাকা কবে দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে। এবং ইতিমধ্যে কিন্তু নতুন করে আবার যাদের বিপর্যয়ের কারণে এবং অন্যান্য কারণে তাদের বাড়ি ঘর নেই তাদের সার্ভের মাধ্যমে কিন্তু আবার টাকা দেওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু হচ্ছে। আশা করি সেটাও আপনারা বুঝতে পারছেন। এবং সর্বশেষ যেটা আমরা দেখব সেটা হচ্ছে বৃদ্ধ ভাতা যে রয়েছে সেই বৃদ্ধ ভাতার টাকা 1,000-এর বদলে 2,000 টাকা কিন্তু করার চিন্তাভাবনা করছে। হ্যাঁ, এখনও করেনি, করার চিন্তাভাবনা করছে। যখনই বৃদ্ধ ভাতার টাকা 1,000-এর বদলে 2,000 করা হবে তখনই কিন্তু আমি আপনাদের জন্য সেই ভিডিও বানিয়ে দেবো। এবং সেই ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি ওই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।